তোমার কি মনে হয় যারা টপার হয় তারা কি পড়াশোনার পোকা? তারা সবসময় বই পড়ে? পরীক্ষার আগের দিন রাত্রে যখন তুমি সিলেবাসে সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, তখন টপাররা নিশ্চিন্তে ঘুমায়। কেন? কারণ তারা সারাটা বছর খুব সিস্টেমেটিকভাবে পড়াশোনা করেছিল, আর সেটা তুমি করতে পারোনি। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এবং 3টে টেকনিক শেয়ার করব, যেটি প্রত্যেকটি ছাত্র জানা উচিত যদি তার স্বপ্ন টপার হয়ে থাকে। কারণ এমন টেকনিক, এমন সিক্রেট কেউ বলবে না। তাই সমগ্র ভিডিওটি দেখো এবং ভালো লাগলে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। টপাররা কখনো পুরো বই মুখস্থ করে না, তারা হয়তো কনসেপ্ট বোঝার চেষ্টা করে। তারা জানে পরীক্ষায় কেমন প্রশ্ন দিতে পারে। তারা 3টে সিক্রেট ফলো করে। প্রথম সিক্রেট হচ্ছে, যখন তারা স্কুলে ক্লাসরুমে পড়াশোনা করে বা গৃহশিক্ষক পড়াশোনা করে, তখন তারা গৃহশিক্ষকের ইমোশন বোঝে। গৃহশিক্ষক বা স্কুলের টিচার দীর্ঘদিন ধরে পড়ায়, আর তুমি এবছরে ওই চ্যাপ্টারটা, ওই সাবজেক্টটা নতুন করে পড়ছো। তুমি জানো না যে কোন চ্যাপ্টারটায় কোন জায়গাটা ইম্পর্টেন্স পরীক্ষায় আসতে পারে, বাট টিচার সেগুলো জানে। যখন টিচার র্যান্ডমলি পড়ায় তখন সেটার টোন, এবং যখন ইম্পর্টেন্স পড়ায় তার টোনটা চেঞ্জ হয়ে যায়। ওই টিচারকে অবজার্ভ করতে হবে, তারা জানে এবং বলে এটা খুব ইম্পর্টেন্স। তারা সেগুলোকে মার্কিং করে রাখে খাতাতে, এবং সেই মার্কিংটা তারা অন্য একটা খাতাতে তোলে, এবং তারা জানে যে এই পড়াটা পরীক্ষাতে আসতে পারে। দ্বিতীয়, টপাররা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালাইজ করে। এখানে 80-20 রুলস কাজ করে। আমাদের পরীক্ষাতে 80% মার্কস আসে 20% বইয়ের জায়গা থেকে। 20% পড়লে 80% নাম্বার আসে, এবং এটা ইউনিভার্সাল প্রুফ। তোমাকে জানতে হবে সেই 20% জায়গাটা কোথায়, আর জানার জন্য তোমার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে অ্যানালাইজ করতে হবে। যদি করতে পারো, তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে কোন জায়গা থেকে পরীক্ষাতে আসতে পারে। এবং 3 নম্বর পয়েন্ট, দ্য ব্লু প্রিন্ট ডিকোড। যে চ্যাপ্টার দিয়ে এবছর বড় একটা প্রশ্ন দিয়েছে, তার সম্ভাবনা থাকে সেই বছরে সেই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন বেশি আসতে। যদি এটাকে অ্যানালাইজ করা যায়, এটা আমি আমার ক্লাসে শেখাই, ছাত্ররা নিজে থেকেই উপলব্ধি করতে পারে যে পরীক্ষায় কোনটা আসতে পারে, এবং সেভাবে যদি পড়াশোনা করে তাহলে খুব অল্প পড়ে অসাধারণ নাম্বার পাওয়া যায়। তোমাকে যদি টপার হতে হয়, তাহলে তোমার পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটাকে বুঝতে হবে, সিস্টেমটাকে জানতে হবে, এবং এই যে সাইকোলজি, এটাকে শিখতে হবে। আমি রিসেন্টলি কিছু বই লিখেছি, যে বইগুলো খুব ইম্পর্টেন্স ছাত্রছাত্রীদের জন্য, সেগুলো আপনি পারচেস করতে পারেন